এডিটিং তো মোটামুটি স্যার দেখেন স্যার এই মানে তাহলে কি সুন্দর হচ্ছে। এরপরে স্যার এইসব কাজের experience ছিল। ভালো হয়েছে তো। যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, সবার একটু দেখান, গ্রুপে মেরে দেন, গ্রুপে দেন। সবাই দেখুক। ভালো হয়েছে স্যার। ওই দিন যে ভিডিও করছিলেন ওটা তো ক্লাস ভিডিওতে দিয়েছেন, তো ওইটা কি বলে সব কজনের দেওয়া আছে না? সবার ফুটেজ আছে এখানে, ডাউনলোড করে নেননি ওই ফুটেজ গুলো? গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি। ওইগুলো সব ডাউনলোড করে নেবেন, নাহলে ওই ড্রাইভে জায়গা নেই আমার, ওইগুলো রিমুভ করে দিতে হবে না, ড্রাইভে জায়গা শেষ। কারণ যার যেটা সে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তা নাহলে ওই ড্রাইভে জায়গা ফুল হয়ে গেছে, ক্লোজ ভিডিও দেওয়া হবে না। ওই শুট বাকি আছে এখনো অনেকে, ঠিক আছে? ওইদিকে কি অবস্থা? পানি টানি উঠেছে? আপনাদের এলাকায় উঠেছে? আর ওইদিকে সব রাস্তায় পানি উঠছে? রাস্তায়? ওখানে মানে 100 বিঘা তো শুধু বিল আর বিল ওপাশে। এই সামনে যে 4-5 দিন পরে আবার ভারী বর্ষা। যাক, আমরা শুরু করি। হ্যাঁ, আপনাদের ফোন দিয়ে আছে, কেটে দিচ্ছেন বারবার। আমি এখানে এসে দেখতেছি আপনার ফোন। কাজের কি অবস্থা? কাজ তো আইডিটি মানে খুব দুষ্কর, সাসপেন্ড হয়ে যাচ্ছে। তাহলে ওদের কাছে শোনেন যে কি শুনছি, বলতে ভাই এরকম হবে, আর ওরকম করতে গেলে বিদেশে আইডি কিনে নিতে হবে, সেটা হচ্ছে আপনার কস্ট অনেক বেশি হবে। আইডি ঠিকানা বলতে কি লিঙ্কডিনের আইডি? ফেসবুক আইডি। ফেসবুক আইডি কি বেশি হয়েছে? এই বলছে যে 10টা আইডি খোলা লাগবে না, কি বলছে? কই দিয়েছেন? 42 এই রাতুল দিয়েছেন? গ্রুপে দিয়েছেন? ওটা সাত দেখেন সবাই। কই আসেন একটু। কোনটা দেখছেন?
আমাদের গ্রুপ চ্যাটে দিয়েছে। আটটা দিয়েছে আমি। গ্রুপ তো করলে বাসি করছে না এখানে বাসায় করেছি। এখানে করলে ও শুট করেছে এখানে আর এডিট করেছে সারাদিন শুট করতে তো দিছে না? হ্যাঁ এবার দিয়েছে। এই যে Hi, I'm Oleg Borator, a digital marketing specialist from Bangladesh. I have experience in Facebook ads, Google ads, Instagram, SEO and online strategy. I have business and brands to their online presence. I am always learning and optimize. I am here to take your digital growth. গ্রিন স্ক্রিনের ইয়ে একটু থেকে গেছে, হ্যাঁ ওটা একটু ভালো করে এডিট করে। এখানে ইজ বাকি Let's connect. এখানে বলছি যে আপনার ফেসবুক আর গুগল অ্যাডস হাতে marketing specialist from Bangladesh. ঠিক আছে, এটা মোটামুটি ভালো হয়েছে তো। হ্যাঁ, সাউন্ড আর একটু যদি ওই মিউজিকটা আর একটু ইয়ে করা যায়। আমি চেষ্টা করি সাউন্ড নিচ্ছে না মানে মানে একটু লো করে দিতে হবে। ক্লিয়ার করতে যাচ্ছে না নিচ্ছে না পুরো দেখাচ্ছে, কোনো সাউন্ড পুরো দেখাচ্ছে আগে থেকে আর ওই দেখে দেখে আমি করি হ্যাঁ ওইটা ভালো করে দেখা যাক। ইউটিউব চ্যানেল কি খোলা লাগে কারোর জন্য? না, ইউটিউব চ্যানেল খোলা লাগবে না, কিন্তু ইউটিউব এসইও নিয়ে কাজ করতে হবে। ইউটিউব এসইও এর আমাদের ক্লাস আছে। আচ্ছা যাক, আমরা শুরু করি তাহলে। আজকে ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে কি কোন টপিকটা দেখে ফেলি? এই চ্যানেলে আপনি বলছিলেন যে নতুন করে কিছু দেখাবেন, আর যেগুলো রয়েছে বাকি আছে সেগুলো তাই বলছিলাম। বাকি আছে বেশ কয়েকটা টপিক। আর ভিতরে এখন ফাইবার আপনাদের রেডি তো এখনো হইলো না। এবার কাজ করে ফাইবার রেডি রেডি করেন তো এখনো মনে হয় তো। পাবলিক বা অ্যাকাউন্ট গুলো করা হয়। ওগুলো করতে হবে তো, বসে থাকলে আর দেরি করা যাচ্ছে না তো। ঠিক আছে, আর দেরি করা যাচ্ছে না, আর দেরি করলে লস। আপনি বলছিলেন এর সাথে আরো কিছু বলবেন, এটা আমি করিনি যে আর কোনো কিছু জানার আছে না, দুটো এর সাথে আর কি জানার আছে? দুইটা গিগ তো বানাতে বলেছি, দুইটা তো বানায় ফেলতে বলেছি, বুঝছেন? দুইটা বানায় ফেলবেন। আচ্ছা, আজকে তাহলে ইয়েটা দেখাই দিই, ইউটিউব এসইওটা দেখাই দিই।
ইউটিউবের এসইও কিভাবে করে বা ইউটিউব ভিডিও পাবলিশ করে। আমারও তাহলে একটা জিমেল দেন তো কেউ, যেটা ইউটিউব কোনো চ্যানেল ট্যানেল খোলা নাই, আমার একটা জিমেল দেন তো। হুম? কোনটা? হ্যাঁ ওইটাই করেছি। স্যার ওলি একবার আতুল @gmail.com সব করে ও OLI হুম A হুম K E R BER RATUL on ওয়ান @gmail পাসওয়ার্ড। জানি না হ্যাঁ জানি না মানে জানি না আমি on আমি, কই বানান বলেন। J হুম N I হুম S S স্পেস, S S আচ্ছা আমি জানি আমি, জানি না না দিতে হবে না। না N A দেবেন দিয়ে স্পেস তারপরে আমি তারপরে on আমি পড়াই জানি এবার হয়েছে। এটাই এই করো ভেরিফিকেশন। ভেরিফিকেশন স্যার আরেকটা ফোনে চলে গেছে না না, আই ডোন্ট হ্যাভ মাই ফোন, কোড গেছে এটাই। ওই একবার কোড আসে না করে জানতে তিরাশি 40 10 ঠিক, মেইলটা আর আপনি ওস্তাদের মেইল একজনের করতেছে আর একজন। ও এটি চলে গেছে না ঠিক আছে, তাহলে আমরা মূলত একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কিভাবে একটা ভিডিও প্রপার ওয়েতে পাবলিশ করতে হয়, যেটা মূলত ইউটিউব এসইও বলে, সেটা দেখব। তো এখন আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য একটা জিমেল থাকলেই চলবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো নর্মালি আমরা এখান থেকে ইউটিউবে চলে যাবো, যে youtube.com আসলাম। আসার পরে প্রথমে এখানে দেখেন যে সাইন ইন চাচ্ছে, সাইন ইন করে দিলাম। ওকে, হয়ে গেছে। এবার দেখেন এখানে নর্মালি এই যে ক্লিক দিলেই এখানে যে ক্রিয়েট এ চ্যানেল অপশন চলে আসবে। এই যে মেইল যেখানে সাইন ইন করা থাকে এখানে ক্লিক দিলেই যে ক্রিয়েট এ চ্যানেল, তাহলে এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন এখানে চ্যানেল নেম কি রাখবেন আর ইউজার নেম বা হ্যান্ডেল কি রাখবেন এটা আপনার ব্যাপার। কারণ চ্যানেল নেম যদি নিজের নামে রাখেন তাহলে হ্যান্ডেলও সেই নামকে বেস করেই করবেন, আবার যদি অন্য নামে চ্যানেল খোলেন তাহলে সেই নামের উপরে বেস করে এখানে হ্যান্ডেলটা রাখবেন। নাম কি রাখবেন এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? নাম যেটা থাকবে সেটা তো উপরে থাকবে না, ডিসপ্লের উপরেই থাকবে। হ্যাঁ, ডিসপ্লে নেম আর নিচে যেটা লিখে দেন এটা হ্যান্ডেল বা ইউজার নেম, ওটা ঠিক কোথায় আছে? থাকবে? ওটা? এটা হচ্ছে মূলত সার্চ করলে, সার্চ দিলে হ্যাঁ চ্যানেলটা চলে মানে ভিতরে থাকবে। হ্যাঁ। শখ ভাই, হ্যালো, আসসালাম। শখ ভাই, ওই এর এখনো ক্রেডিট হয় নাই বুঝছেন, এখনো আসে নাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মনে হয় সন্ধ্যা নাগাদ আসতে পারে, ঠিক আছে? বিএফটিএন করছেন তো, ওই হলো কালকে ব্যাংক হলিডে ছিল, সন্ধ্যা নাগাদ আসতে পারে। আমি আসা মাত্র আপনারা কনফার্ম করবেন যে আসছে, ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখন এখানে নামটা থাকে উপরে, আর ইউজার নেম বা হ্যান্ডেলটা থাকে মূলত আপনার ওই যে ইউআরএল এ থাকে, ঠিক আছে? বা ওইটা দিয়ে সার্চ করা যায় ইউজার নেম দিয়ে। হ্যাঁ স্যার, অনেক সময় দেখা যায় নাম দিয়ে সার্চ দিলে অনেক হ্যাঁ হ্যাঁ, ইউজার নেম দিয়ে সার্চ দিলে এক্সাক্ট ওই চ্যানেলটাই আসে। তবে নিচে ধরে দেন ওই ওটা আমি কোনো ক্যারেক্টার অন্য কোনো ক্যারেক্টার দেব না, শুধু খালি আমি আপনার কিওয়ার্ড দিয়ে দেব। এখন এটা ডিপেন্ড করবে অ্যাভেলেবেল আছে কিনা ওই ওই ইউজার নেম, কারণ ইউজার নেম তো লিমিটেড, মানে যেরকম জিমেল অ্যাড্রেস আপনি, হ্যাঁ ওই রকম টাইপের। যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি যেটা খুশি দিতে পারবেন, বাট অ্যাভেলেবেল না থাকলে আপনাকে তখন একটু মডিফাই করতে হবে। যেমন এই অলি আকবর রাতুল, এটা অ্যাভেলেবেল আছে বিধায় এটা এখানে দেওয়া যাচ্ছে, কিন্তু যদি অ্যাভেলেবেল না থাকতো, মানে এই যে একবার আমরা ব্যবহার করে ফেলবো, ভবিষ্যতে আর কেউ অলি আকবর রাতুল আর হ্যান্ডেল বা ইউজার নেম ইউজ করতে পারবে না, ঠিক আছে? তার হয়তো বা অলি আকবর রাতুল যদি কারো নাম হয়, তার হয়তো বা 1 2 এটা ইউজ করতে হতে পারে, বা একটু
চেঞ্জ করে করতে হতে পারে, সেটা তার বিষয়। আগে পিছে কোনো স্যাম্বল বা সংখ্যা হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা ইউজ করতে হতে পারে। হ্যাঁ ওই সমস্যা নেই, এই মডিফাই করে এনতে ডিলিট করে দেবেন, মেল তো আপনার, এটা চেঞ্জ করা যাবে পরে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মেল একটা লাগবে তাই তো স্যার? হ্যাঁ মেল তো লাগবে। আর এটা তো ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ এইবার এখানে প্রোফাইল পিকচার, আপনার চ্যানেলের যে প্রোফাইল পিকচার সেটা অনেকে লোগো ক্রিয়েট করে, অনেকে নিজে ছবি দিয়েও করে, যে যেটা ভালো বোঝে আর কি। আপনি যদি নিজের ছবি দিয়ে করেন তাহলে এখানে নিজের ছবি দিয়েও আপনি প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে পারেন। তো আমরা ক্রিয়েট দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই খেয়াল করি। আচ্ছা তাহলে আমাদের দেখেন চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, চ্যানেলটাকে কাস্টমাইজ করব। তাহলে দেখেন যে কাস্টমাইজ চ্যানেল অপশন, এখানে ক্লিক দেব। ওকে কন্টিনিউ। ওকে, তো এইখানে দেখেন আমাদের জিনিস আছে কি, প্রথমে হলো ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ বলতে ওই যে ইউটিউবের উপরে যে কাভার ফটো যেটা থাকে এটাকে ব্যানার ইমেজ বলা হয়। তো এটা রেজুলেশন কি হবে এখানে দেওয়া আছে, মানে কত সাইজ হবে, কত মেগাপিক্সেলের ভিতরে থাকতে হবে, এই মেগাপিক্সেল বলছি, কত মেগাপিক্সেলের ভিতরে থাকতে হবে, কত মেগাবাইটের ভিতরে থাকতে হবে, সবই এখানে পরিষ্কার করে দেওয়া আছে। এটাতে ক্যানভাতেও প্রচুর টেমপ্লেট আছে এই কাভার ফটোর জন্য, যদি প্রয়োজন হয় ওখান থেকে বানায় এনে জাস্ট এখানে আপলোড দিয়ে দিলে কাজ শেষ। স্যার ইউটিউব কভার ফটো দিলে তো আসে। হ্যাঁ হ্যাঁ দিলেই চলে আসবে। আর প্রোফাইল পিকচার তো আগেই বললাম যে প্রোফাইল পিকচার আপনি যেভাবে দেবেন সেটা এখানে দিলে হয়ে যাবে। চ্যানেল নেম এখান থেকে দেখেন চেঞ্জও করা যাবে, আবার যে হ্যান্ডেল যেটা আমরা ইউজ করলাম ওইটাও এখান থেকে চেঞ্জ করা যাবে। স্যার মানে কি ওই ফেসবুকে যেরকম সবকিছু আপলোড করতে হয় হ্যাঁ হ্যাঁ এরকম সেম সেম। ওকে তাহলে বোঝা গেল বিষয়টা। ওকে এইবার আমরা এখানে ডেসক্রিপশন, চ্যানেল ডেসক্রিপশন বলা এটাকে। সো চ্যানেল ডেসক্রিপশনের জন্য আপনি চ্যাট জিপিটিতে যাবেন। এরা চেক করে না যে কোন জায়গায় ট্রেন ঢুকলো কি না ঢুকলো। না ওই সবে ওই সব জানে। এখানে তো রাইট এ চ্যানেল ডেসক্রিপশন ফর ধরেন অলি আকবর রাতুল চ্যানেল বেসড অন ডিজিটাল মার্কেটিং, মানে এই চ্যানেল ধরেন সে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট বানাবে, তাহলে আমরা সেইভাবে একটা ডেসক্রিপশন লিখে দিই। বুঝতে পারছেন? এই যে দেখেন সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দিল, তাহলে আমরা এটা নিয়েই জাস্ট এখানে ডেসক্রিপশনে বসাই দিলে হয়ে গেল। এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা 1007টা 7টা বেশি হয়েছে। এই যে, এইভাবে দিলাম তাহলে ডেসক্রিপশনটা বসে গেল। এরপরে এখানে হলো একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন এই ইমেল অ্যাড্রেসটা, ও সরি, এই ইমেল অ্যাড্রেসের আগে একটা জিনিস দেখে, এখানে হলো অ্যাড লিঙ্ক অপশন। অ্যাড লিঙ্ক হলো ওই যে চ্যানেলে দেখবেন ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আদার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইগুলো সব দেয় এখান থেকে। এখানে কি করবেন, ধরেন ফেসবুক দেবেন, তাহলে কি এখানে ফেসবুক টাইপ করে এবার আপনার ফেসবুক প্রোফাইলের যে ইউআরএল বা পেজের যে ইউআরএল সেটা এখানে জাস্ট পেস্ট করে দিলে হয়ে গেল। এটা দেওয়ার পরে আবার এখানে অ্যাড লিঙ্ক অপশন ভিজিবল হবে, আবার ক্লিক দিয়ে এবার যেটা দেবেন, ধরেন এবার দেবেন টিকটক, তাহলে টিকটক লিখে টিকটকের ইউআরএলটা এখানে বসাই দিলে হয়ে গেল। ঠিক আছে, মানে যে কয়টা অ্যাড করবেন জাস্ট একটা একটা করে অ্যাড করে দিতে হবে। স্যার এর পরবর্তীতে আবার এটা কাস্টমাইজ করা যায় না? হ্যাঁ সব কাস্টমাইজ করা যায়, সব কাস্টমাইজ করা যায়। তো এইভাবে করে আমরা এখান থেকে অ্যাড লিঙ্ক অপশন থেকে সবগুলো ওয়ান বাই ওয়ান অ্যাড করবো। আর এখানে দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস। এখন এই ইমেল অ্যাড্রেসটা দেবেন এমন একটা ইমেল অ্যাড্রেস যেটাতে মেইল আসলে আপনি টের পাবেন। মানে স্যার ভেরিফিকেশনের জন্য না ভেরিফিকেশনের জন্য না, এটা এটা মূলত কন্ট্যাক্টের জন্য, কন্ট্যাক্ট ইনফো। মেইল দিতে হবে। ঠিক আছে, আর মানে যে খুললাম তাহলে আসতে আমার শেষ করতে দিন। এখন এখানে ইমেল অ্যাড্রেস আমরা এমন একটা দেব যে ইমেলটাতে মেইল আসলে আমি টের পাবো, মানে আমার ওপেন থাকে সবসময় বা মোবাইলে সাইন ইন করা আছে এরকম। কারণ যেটা দিয়ে খুলছি ওটা তো হিডেন আছে যে কোন মেইল দিয়ে আমার চ্যানেল খোলা, কিন্তু এই মেইলটা আমাদের দিতে হবে কন্ট্যাক্টের পারপাস। এখন কন্ট্যাক্টের পারপাস কেন দেবো, দুইটা কারণ আছে এখানে। একটা হলো ইউটিউবে প্রচুর পরিমাণে স্পন্সরশিপের প্রপোজাল আসে। যেমন দেখা গেল আপনার চ্যানেল যদি একটু ভালো করে, কোনো একটা ব্র্যান্ড হয়তো আপনার সাথে কোলাবোরেশন করতে চাচ্ছে, যে আপনার সাথে একটা বিজনেস ডিল করতে আছে, সে ফর এক্সাম্পল আপনার একটা ভিডিওতে তার ব্র্যান্ডটা আপনি প্রমোট করে দেবেন, এর বিনিময়ে আপনার সাথে একটা ডিল হবে।
এই ধরনের একটা মানে ইয়ে হয়। দ্বিতীয়ত হলো আপনার ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট যখন আমরা তৈরি করি, সেটা মিউজিক হতে পারে, সেটা ফুটেজ হতে পারে, ছবি হতে পারে, অনেক সময় বিভিন্ন কন্টেন্ট অন্য মানুষের তা নেওয়া হয়ে যায়, অনেক সময় আমরা মনের অজান্তেই হয়তো বা নেই। তো নিলে এটা কিন্তু আসলে ইউটিউবে খুব সহজে ট্র্যাক করা যায় যে আমার ফুটেজ কে ইউজ করেছে বা আমার অডিও কে ইউজ করেছে। একদম সরাসরি নোটিফিকেশন দিয়ে দেয় ইউটিউব যে তোমার ভিডিও অমুক চ্যানেলে এইখানে ইউজ করা হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, তো এটা কিন্তু দিয়ে দেয়। এখন দেওয়ার পরে কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার আগে সে কন্ট্যাক্ট করে, তুমি হয় তোমার ভিডিওটা সরায় নাও, নাহলে কিন্তু তোমাকে আমি পেনাল্টি দেবো। কারণ ইউটিউবে দুই রকমের পেনাল্টি দেওয়া যায়, একটা হলো কপিরাইট ক্লেম করা আর একটা হলো কপিরাইট স্ট্রাইক দেওয়া। সো আপনি যদি কারোর কন্টেন্ট নিয়ে আপনার ভিডিও পাবলিশ করেন, তাহলে কি হবে, সে যদি কপিরাইট ক্লেম করে, কপিরাইট ক্লেম করলে যেটা হবে, ভিডিও আপনার চ্যানেলে থাকবে বাট ইনকাম চলে যাবে তার কাছে। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত হলো সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। স্ট্রাইক দিলে কি হবে, ভিডিও টেক ডাউন করবে ইউটিউব, অটোমেটিক্যালি আপনার চ্যানেল থেকে ভিডিও হারিয়ে যাবে, আপনার চ্যানেলে একটা স্ট্রাইক আসবে, এবং 90 দিনের ভিতরে যদি আপনি 3টা অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক খান, চ্যানেল ধরে পুরো হাওয়া হয়ে যাবে, কোনো কেউ বাঁচানোর ক্ষমতা রাখবে না। তাই যত বড় চ্যানেল হোক, যে চ্যানেলই হোক, একদম পুরো ধরে ওই চ্যানেল মাইনাস। সেই জন্য আপনার ওই ইস্যুগুলো অনেক সময় হয়, কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অনেক সময় মনে জানতেও হয়ে যেতে পারে। তাহলে একটা হয়তো বা মিউজিক কোনো জায়গা থেকে নিয়েছেন, ছোট্ট 2 সেকেন্ড মিউজিক নিয়েছেন, তাতেও কপিরাইট হয়ে বসে আছে, স্ট্রাইক মেরে বসে আছে। স্যার অনেক সময় এরকম হয় না যে আমি কিছু দেখতেছি ভালো লাগলো আমার চ্যানেলে আমি এটা ছাড়লাম, তাই তো? ও দেয়া যাবে না। তো ওরকম কোনো ওয়ে নেই স্যার না যে এক জায়গায় চলছে সেটা আবার দেওয়া যাবে না না, কোনো way নেই। তো এখানে বিষয়টা হলো আমাদের কপিরাইট ফ্রি গুলো ইউজ করতে হবে। আচ্ছা ওয়ে নেই, কিন্তু আমরা দেখতে পাই যে হারানো দিনের গান বা পুরো দিনের পুরোনো দিনের যে ওগুলো গানগুলো, কপিরাইট নাই, ওগুলোর মানে ওনার যারা, তারা ওইগুলো সংরক্ষণ করে না এইভাবে, এগুলো ওপেন সোর্স মতো হয়ে গেছে। মানে ওইগুলো দেওয়া যাবে, ওগুলো যদি কোনো সমস্যা আছে right? স্যার অনেক সময় দেখি দেয়া যাবে বলে কোনো শব্দ নেই আসলে। মানে অনেক সময় দেখি যে মানে একই গান অনেক অনেক ছাড়ে, ওই যে সব কপিরাইট ক্লেম হয় না, স্ট্রাইক হয়, চ্যানেল টেকে না, হারায় যায়, ঠিক আছে। ও মানে ওই দিয়ে কোনো সাস্টেনেবল কোনো কিছু করা যায় না, তাহলে তো ওই করতো মানুষ, মানে ঠিক যদি আছে। অনেকে ফাঁক ফকরে পড়ে থাকে, অনেকে খেয়াল করে না, এই জন্য হয়তো বা স্ট্রাইক আসতে, অনেকে ফাঁক ফকরে পড়ে থাকে, অনেকে খেয়াল করে না, এই জন্য হয়তো বা 2-1টা টিকে যায়, কিন্তু ওইটা দিয়ে আসলে ইনকাম বা ওই ধরনের ইয়ে সম্ভব না, ঠিক আছে। আপনি ওই মানে ওই আশা করে আসলেই লাভ নেই। হ্যাঁ, তো ওই কিছু জিনিস আছে, কিছু কন্টেন্ট আছে যেগুলো আগের যুগের, যেগুলোর কপিরাইট ওনার যে, সে হয়তো বা এই প্ল্যাটফর্মেই নাই, বা সে হয়তো বা জীবিতই নাই, বা সে হয়তো বা ইয়ে, সো ওইগুলো অনেক ক্ষেত্রে অনেকে ইউজ করে, বাই করেন কোনটা কি এটা আপনি কিভাবে বুঝবেন, ঠিক আছে, ওটাও খুবই টাফ। তো যাই হোক, তো এই কারণে আমরা এখানে একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আছে ভিডিও ওয়াটারমার্ক, এই যে ডান কোনায় নিচে, এটা কি দেখবেন বিভিন্ন চ্যানেলে ভিডিওর ঠিক এই ডান কোনায় এখানে ছোট্ট একটা লোগো থাকে, আর লোগোর উপরে মাউস পয়েন্টার নিলে আবার সাবস্ক্রাইব অপশন আসে। তো ওইটা আপলোড করতে হয় এখান থেকে, আপনার লোগোটাই জাস্ট 150x150 পিক্সেলে আপনি এই এইটার এই মাপের ভিতরে জাস্ট একটু রিসাইজ করে নিয়ে আপলোড করে দিলে হয়ে গেল। তাহলে এই গেল চ্যানেলের হোম পেজ। এরপরে হলো হোম ট্যাব। হোম ট্যাব বলতে আপনার চ্যানেলে কোন কোন অপশন থাকবে সামনে, সো এটা ওপেন করে দিতে হয় এখান থেকে। এবার দেখেন এখানে অটোমেটিক্যালি এই সেকশনগুলো থাকে, ফর ইউ, ভিডিও, শর্ট ভিডিওস, পাস্ট লাইভ স্ট্রিম, ক্রিয়েটেড প্লেলিস্ট। আপনি চাইলে এগুলো এখান থেকে সরাই দিতে পারেন, আবার চাইলে নতুন সেকশন এখান থেকে নিতে পারেন, যেরকম চ্যানেল ট্রেলার। চ্যানেল ট্রেলার বলতে কি বোঝায়, যে কোনো কোনো চ্যানেলে ঢুকলেই দেখবেন একটা ভিডিও প্লে হয়ে যায় অটোমেটিক। অটোমেটিক্যালি, ওটা কিন্তু চ্যানেল ট্রেলার বলে। সো চ্যানেল ট্রেলার যদি দিতে চান, আপনি ভিডিওটা জাস্ট আগে আপলোড করে রাখতে হবে, এখানে ড্যাশবোর্ডের থেকে ভিডিও আপলোড করে রাখতে হবে, তারপরে চ্যানেল ট্রেলার অপশনে গিয়ে ভিডিওটা সিলেক্ট করে দিয়ে ডান দিয়ে দিলে ওই ভিডিওটা চ্যানেল ট্রেলার হিসেবে কাজ করে, ঠিক আছে। আবার এটা হলো স্পটলাইট, মানে ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এটা মনে করেন যে অনেক সাবস্ক্রাইবার থাকে না, সে হয়তো বা একসময় সাবস্ক্রাইব করেছিল, কোনো কারণে আনসাবস্ক্রাইব করে চলে গেছে, বাট পরে আবার সাবস্ক্রাইব করে সে আসছে, তাকে একটা ওয়েলকাম নোট দেওয়া বা ইয়ে, কারণ ইউটিউব তো জানে যে কে কখন যাচ্ছে আসতেছে, তো তার একটা ওয়েলকাম ভিডিও যদি আপনি তার জন্য তৈরি করে রাখতে চান, সেটা স্পটলাইটের ভিতরে যদি অ্যাড করে রাখেন, তাহলে ওই ধরনের সাবস্ক্রাইবারদেরকে ওই ভিডিওটা দেখাবে, স্যার ওইটা কি অটোমেটিক্যালি দেখায়? অটোমেটিক্যালি দেখাবে।
আর এখানে যদি আলাদা কোনো সেকশন অ্যাড করতে চান, যেরকম পপুলার ভিডিওস, লাইভ নাও, আপকামিং লাইভ স্ট্রিম, সিঙ্গেল প্লেলিস্ট, মানে আপনি যেটা অ্যাড করতে চান এখান থেকে ক্লিক দিলে জাস্ট অ্যাড হয়ে যাবে। আর যেটা এখান থেকে রিমুভ করতে চান সেটা জাস্ট এই যে ডটে ক্লিক দিয়ে রিমুভ সেকশন দিলে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো কি সব চ্যানেল ওপেন করার জন্য বলছেন? স্যার হ্যাঁ, চ্যানেল কাস্টমাইজেশন। হ্যাঁ, মাউস নিলে যাবে। কি সব প্রশ্ন করছেন? যাক, হ্যাঁ আঙ্কেল কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল পেলে ব্যাখ্যা করা হবে। প্লেলিস্ট বলতে দেখবেন চ্যানেলে আপনার ভিডিওগুলো সেগমেন্ট করে দেওয়া থাকে। ধরেন একটা চ্যানেলের ভিতরে ডিজিটাল মার্কেটিং একটা প্লেলিস্ট আছে, এসইওর একটা প্লেলিস্ট আছে, এসএমএম এর একটা প্লেলিস্ট আছে। যে টাইপের প্লেলিস্ট ওতে ক্লিক দিলে ওই টাইপের ভিডিও থাকে, ওটাকে প্লেলিস্ট বলে। ঠিক আছে? সো ওই প্লেলিস্ট গুলা ধরেন সিঙ্গেল প্লেলিস্ট, ধরেন আপনি একটা প্লেলিস্ট আপনার চ্যানেলের উপরে ভিজিবল রাখবেন। রবীন্দ্রসঙ্গীত, হ্যাঁ হ্যাঁ, ওই যে প্লেলিস্ট ওইগুলো সব। সো আপনি ধরেন সিঙ্গেল একটা প্লেলিস্ট ভিজিবল রাখবেন, তাহলে এখানে ক্লিক দিয়ে কোন প্লেলিস্ট আপনার ক্রিয়েট করা থাকলে এখানে শো করবে যে কোন প্লেলিস্টটা আপনি চ্যানেলে ঢুকলেই যেন মানুষ দেখতে পারবে। সো জাস্ট ওইটা সিলেক্ট করে দিলে হয়ে যায়। এই আর কি, মানে আপনার চ্যানেলে এসে মানুষ কি কি পাবে, কোন কোন ট্যাব পাবে সামনে, সেটা এখান থেকে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে? আর যেটা আপনি চাচ্ছেন না এটা রাখবেন না, যেটা ফর ইউ, এটা দরকার হয় না, রিমুভ। ঠিক আছে? শর্ট ভিডিও এই দুটো তো থাকবেই। পাস্ট লাইভ স্ট্রিম, মানে আপনি যদি ধরেন চ্যানেলে আপনি প্রচুর লাইভ করেন, তাহলে পুরানো লাইভ যেগুলো হয়ে গেছে সেগুলো একটা অপশন আপনি রাখবেন কিনা, যে পুরানো লাইভ কেউ চাইলে দেখতে পারবে। ক্রিয়েটেড প্লেলিস্ট, মানে আপনি যতগুলো প্লেলিস্ট বানাইছেন সবগুলো প্লেলিস্টই দেখাবে ওই অপশনের ভিতরে। আর যদি আপনি চান এগুলো সব কাস্টমাইজ করে একটা একটা করে করবেন, সেটা আপনার মতো করে আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে? এটা হলো অপশন। তাহলে এগুলো হয়ে গেলে আমি পাবলিশ দিয়ে দিলাম। হ্যালো, এরপরে চলে আসবো আমরা ঠিক বাম পাশ থেকে, এখানে দেখেন নিচে সেটিংস অপশন আছে, এই যে সেটিংস, এখানে আসবো। তো সেটিংস আসলে প্রথমে হলো জেনারেল অপশন, যে কারেন্সি কি থাকবে, কারেন্সি আমরা ইউএসডি তেই রাখবো। এরপরে থাকবে চ্যানেল অপশন, এখানে থাকবে কান্ট্রি অফ রেসিডেন্স। সো কান্ট্রি অফ রেসিডেন্সে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো। ঠিক আছে? এরপরে এখানে আছে হলো কিওয়ার্ডস। এখন কিওয়ার্ডস কি দেখেন, চ্যানেল কিন্তু খুলছি রাতুলের নামে, কিন্তু রাতুল কোন টাইপের ভিডিও বানাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর উপরে মনে করেন বিভিন্ন টিউটোরিয়াল। তাহলে মানুষ কিন্তু প্রথমে কোনোদিন রাতুল লিখে সার্চ করবে না। এটা কখন করবে, যখন ব্র্যান্ড হয়ে যাবে বা একটা ভালো ফ্যান বেজ হয়ে যাবে বা অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে, মানুষ এমনি জানবে চ্যানেলের নাম, তখন মানুষ নাম লিখে সার্চ করতে পারে। কিন্তু প্রথম অবস্থায় মানুষ কিন্তু রাতুল লিখে সার্চ করবে না। কি করবে, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এসইও টিউটোরিয়াল, কিওয়ার্ড রিসার্চ টিউটোরিয়াল, এই টাইপের জিনিসপত্র লিখে সার্চ করতে পারে। সো আমাদেরকে এখানে সেই কিওয়ার্ড গুলো বসাই দিতে হবে। আমার চ্যানেল যে টাইপের ভিডিও বানাচ্ছে সেই টাইপের কিওয়ার্ড, তাহলে ওই কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ দিলেও আমার চ্যানেলটা তার সামনে আসার সম্ভাবনা তখন তৈরি হবে। সো এই জন্য আমরা চ্যাট জিপিটিতে যে বলবো যে গিভ মি সাম চ্যানেল কিওয়ার্ড অলসো, কারণ যেহেতু আগেই আমি বলে দিছি, ডেসক্রিপশন লেখাইছি, এবার জাস্ট এইটা বললেই ও দিয়ে দেবে। আর বলে দেবো সেপারেটেড বাই কমা, সেপারেটেড বাই কমা, তাহলে সবগুলো কমা কমা দিয়ে দেবে। ওই দেখেন, ঠিক আছে? এই যে, সো আমরা কি করবো, এগুলো সব কপি করে জাস্ট এখানে বসাই দিলে, এই যে সেপারেটেড বাই কমা যেহেতু দিছি, সব দেখেন একবারে ট্যাগ গুলো নিয়ে নিছে, কিওয়ার্ড গুলো নিয়ে নিছে। বুঝতে পারছেন? এই যে কত সুন্দর সিস্টেম। আচ্ছা, এরপর আমরা অ্যাডভান্স সেটিংসে যাব। এইখানে আসার পরে দেখেন প্রথমত একটা অপশন আছে, ইউটিউব এখন মূলত দুইটা ভার্সনের ভিডিও ইয়ে করে, একটা হলো ইউটিউব ফর কিডস আর একটা হলো ইউটিউব ফর অ্যাডাল্ট, বা সবাই যেটা ব্যবহার করে। কিডস বা বাচ্চাদের জন্য যেটা, বা অ্যাডাল্টদের জন্য আমরা যেটা ইউজ করি, বড়রা যেটা বা সবাই যেটা কমন ইউজ করে, আপনি ভিডিওটা আসলে কাদের জন্য বানাচ্ছেন এটা ইউটিউবকে এখন বলে দিতে হয়। ঠিক আছে? তো আপনি যদি এখানে দিয়ে রাখেন যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, তাহলে আপনার সব ভিডিও বাচ্চাদের সেগমেন্টে ফেলবে ইউটিউব, ওই অনুযায়ী আপনার ভিডিও ট্রিট হবে। আর যদি বলেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, তাহলে আপনার চ্যানেল বাচ্চাদের ক্রাইটেরিয়াতে ফেলবে না। আর আপনি যদি বলে রাখেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, তাহলে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় আপনাকে অপশন দেবে যে এই ভিডিওটা কার জন্য, এটা কি বাচ্চাদের নাকি বড়দের। তাহলে আমরা এইটাই ওপেন রাখতে পারি, কারণ অনেক সময় তো হতেও পারে যে আমি বাচ্চাদের জন্য হয়তো বা একটা ভিডিও তৈরি করছি বা, হ্যাঁ।
সো আমরা এটা এই আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও এই অপশনটা রাখবো। আচ্ছা, আর এখানে ডিফল্ট যে অপশনগুলো আছে এগুলো এইভাবে ডিফল্ট যা আছে সেম থাকবে। ফিচার এলিজিবিলিটিতে আসবো, আসার পর এখানে স্ট্যান্ডার্ড ফিচার যেটা এটা এনেবল আছে। এরপর আছে দেখেন ইন্টারমিডিয়েট ফিচার, এইখানে আমরা ক্লিক দেবো, দিয়ে ভেরিফাই ফোন নাম্বার অপশন। এখান থেকে ফোন নাম্বার দিয়ে আমার ভেরিফাই করতে হবে, ঠিক আছে? ফোন ভেরিফিকেশন, এখানে আমার নাম্বার বসায় নেক্সটে দিয়ে আমার ভেরিফাই করতে হবে। ওই নাম্বার দিলে কোড যাবে, সেই কোডটা এনে বসায় দিলে ভেরিফাই যাবে। কারণ ভেরিফাই না করলে আপনি কয়টা জিনিস করতে পারবেন না। একটা হলো কোনো থাম্বনেল আপলোড করতে পারবেন না। থাম্বনেল বলতে কি, যে ভিডিওর উপরে যে ছবিটা থাকে স্থির, ওটাকে থাম্বনেল বলে। কোনো লাইভ করতে পারবেন না, আর 15 মিনিটের উপরে কোনো ভিডিও পাবলিশ করতে পারবেন না। তো এই জন্য ভেরিফাইটা হলে মাস্ট, ঠিক আছে? তাহলে দেখেন ভেরিফাই কত ভিতরে দেখছেন। 15 মিনিটটা কি ওরা ওই একটা ভিডিওতে না? একটা ভিডিওতে 15 মিনিট। তাহলে এইটা আমাদের এখান থেকে ভেরিফাই করতে হবে। আর অ্যাডভান্স ফিচারে এইটা ইউটিউব যখন চাইবে আপনাকে নোটিফিকেশন দেবে, আপনি সেই সময় করবেন। এর ভিডিও ভেরিফিকেশন হইতে পারে, অথবা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই হতে পারে। এটা যখন চাইবে তখন করবেন, এটা আপাতত করার প্রয়োজনীয়তা নাই, বা এখন চাইও নি। আচ্ছা, এরপর আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টসে আমাদের আসলে প্রত্যেকটা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন সবকিছুই আলাদা হবে। সো এখানে ডিফল্ট কিছুই সেট করব না। অ্যাডভান্স অপশনে যে আমরা কি করব, ক্যাটাগরিটা সিলেক্ট করব। ক্যাটাগরি কি হবে, ধরেন আমি বানাচ্ছি হলো কথার কথা এন্টারটেইনমেন্ট, তাহলে আমি এন্টারটেইনমেন্ট। আমি বানাচ্ছি ধরেন টিউটোরিয়াল, তাহলে কি হবে, এডুকেশন। আমি যদি বানাই কমেডি, তাহলে কমেডি। না, আমি যে টাইপের ভিডিও বানাবো আমি সেই টাইপের ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে দিব। ক্লিয়ার? তাহলে মনে করেন আমি রাখলাম এডুকেশন। একটা চ্যানেলে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও তৈরি করা যাবে না? যাবে, খুব বেশি এতে সমস্যা হয় না, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, যদি বাংলায় করেন, ইংলিশে করলে ইংলিশ, ঠিক আছে? বাংলা দিলাম, ওকে। আর বাদ বাকি যা আছে ডিফল্ট আমরা ছেড়ে দেবো। এরপর আছে হলো পারমিশনস। পারমিশনস বলতে আমরা অনেক সময় চ্যানেলে অনেকজনকে কাজ করার জন্য তো দিতে হয়, তখন কি আমি আমার ইমেল ধরে তার দিয়ে দেবো? তা তো দেওয়া যাবে না, কারণ দিলে তো সেই চ্যানেলের মালিকও হয়ে যাবে। ওদের কাছে ইমেল নিয়ে পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করে ও নিয়ে নিছে, এটা তো কখনোই করা যাবে না। এই জন্য কাউকে পারমিশন দিতে গেলে এইখান থেকে দিতে হয়, ইনভাইট করতে হয়। যাকে পারমিশনটা দিবেন তার ইমেলটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাক্সেস, কোন টাইপের অ্যাক্সেস দেবেন। প্রথমে আছে হলো ম্যানেজার। ম্যানেজার কি করতে পারবে, সবকিছু দেখতে পারবে, ক্যান ভিউ এভরিথিং। ম্যানেজ পারমিশনস মানে কাকে অ্যাক্সেস দেবে, কাকে রিমুভ করবে, সেটাও সে করতে পারবে। লাইভে যাইতে পারবে, ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট, সে সবকিছুই, মানে একজন ওনার যা যা পারে একজন ম্যানেজারও অলমোস্ট সবই পারবে। এডিটরের পরে এডিটর কি পারবে, এডিটর ম্যানেজারের মতো সবই পারবে, শুধু দুইটা জিনিস কম পারবে। একটা হলো কাউকে পারমিশন দিতে পারবে না বা অ্যাক্সেস দেওয়া রিমুভ করতে পারবে না, আর কোনো কন্টেন্ট ডিলিট করতে পারবে না। আচ্ছা, এরপর হলো এডিটর লিমিটেড। এডিটর লিমিটেড এডিটরের মতো সবকিছুই পারবে, আর যেগুলো পারবে না ওগুলো পারবে না। আর একটা জিনিস কম পারবে, সেটা হলো কোনো রেভিনিউ ডেটা দেখতে পারবে না, মানে কত ইনকাম হইলো কি হলো এটা দেখতে পারবে না। তো আসলে কাজ করার জন্য সবসময় এডিটর লিমিটেডই দেওয়া হয়। হ্যাঁ, যে তোমার অত কিছু দেখার দরকার নেই, তুমি জাস্ট ভিডিও ভিডিও এসইও টেসিও করে তুমি পাবলিশ করো। সো এডিটর লিমিটেড দিয়ে আসলে অ্যাক্সেসটা দেওয়া হয়, আর বাদ বাকি এগুলো আসলে কোনো প্রয়োজনে পড়ে না। সাবটাইটেল এডিটর, ভিউয়ার লিমিটেড গেল। এরপর আছে হলো কমিউনিটি মডারেশন। এটা হলো ফেসবুক গ্রুপের মতো। ফেসবুক গ্রুপ ক্রিয়েট করলে যে মডারেটর রাখা যায়, ইয়ে রাখা যায়, সো ইউটিউব গ্রুপ টাইপের জন্য আপনি এখানে চাইলে কাউকে মডারেটর রাখতে পারেন। ম্যানেজিং মডারেটর, স্ট্যান্ডার্ড মডারেটর, অ্যাপ্রুভড ইউজার, হিডেন ইউজার, এখানে সবই দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? এখানে কোনো ওয়ার্ড যদি আপনি ব্লক করেন তাহলে ব্লক করে দেওয়া যাবে। আবার যদি আপনি চান যে আপনার কমেন্ট সেকশন বা কোথাও কোনো কেউ লিঙ্ক শেয়ার করতে পারবে না, তাহলে এখানে ব্লক লিঙ্কসেও দিয়ে রাখতে পারেন, তাহলে কেউ কোনো লিঙ্ক শেয়ার করতে পারবে না। তাহলে এই দিয়ে আর এগ্রিমেন্ট এখানে যেটা আছে এটাই সেভ দিয়ে দিলে আমার চ্যানেল মোটামুটি সেটআপ শেষ। এবার আমাদের কাজ কি, চ্যানেল যেহেতু সেটআপ শেষ, আমরা এখানে আসবো ড্যাশবোর্ডে, এসে এই যে আপলোড ভিডিওস অপশন, তাহলে এখান থেকে ক্লিক করে সিলেক্ট ফাইলসে গিয়ে আপনি যে ভিডিও আপলোড করতে চান সেটা আপলোড করে দেবেন। ইনভ্যালিড। ওই স্যার আমার এই স্যার ভিতরে প্রসেসে নাম্বার নাম্বার কিছু তো দিলেন না। কিসের? ওই যে নাম্বার যেটা দিয়ে ফোন দিয়ে তা আমি তো এখন ভেরিফাই করব না। নিজেদের করে নিতে হবে। আচ্ছা, আমি এবার একটা চ্যানেল আছে, আমার দেখেন
স্যার আমাদের পার্সোনালি রিমোটের শেয়ার কোনটা? এটা যেটা খুলতেছে এরা তো আপনারা মানে সেম নেটওয়ার্কে থাকতে হবে তো। আমার তো সেম নেটওয়ার্ক, এই জন্য তো আমি ধমধম করে ঢুকতে পারি। ঠিক আছে, সেম নেটওয়ার্কে থাকলে যে কোনোটাই সম্ভব। আর আপনারা একজন আরেকজন পিসিতে টিম ভিউয়ার বা এনি ডেস্ক দিয়ে কানেক্ট হইতে পারেন। এনি ডেস্ক খুব লাইট ওয়েট একটা সফটওয়্যার, ডাউনলোড করে নেবেন। এই যে আমার এখানে আছে, এই যে এনি ডেস্ক। যারটায় ঢুকবেন তারও এরকম এনি ডেস্ক আইডি থাকবে। এখানে বসায় ইন্টার চাপলে ওর ওখানে রিকোয়েস্ট চাই, সে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে আপনি তার পিসিতে এখানে বসে কাজ করতে পারবেন। এটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন। বুঝতে পারছেন? ওই যে ওইটা ওইটা স্যার কি একটা বললেন নাম। স্যার ওই সফটওয়্যারের নাম? এনি ডেস্ক মানে এটা রিমোটলি যে কোনো পিসিতে কাজ করা যায়। ঠিক আছে, ধরেন আপনার পিসিতে আমি এখানে বসে কাজ করে দেবো, আপনার পিসিতে আমি কানেক্ট হবো এনি ডেস্ক দিয়ে। আপনার পিসিতে এই সফটওয়্যার থাকতে হবে, আর এই আপনার পিসিতে এরকম আইডি থাকবে। আমি জাস্ট আইডি এখানে বসায় কানেক্ট দিলে আপনার ওখানে রিকোয়েস্ট যাবে, আপনি অ্যাকসেপ্ট করে দিলে আপনার পিসিতে আমি এখানে বসেই কাজ করতে পারবো। তার কাজ করে দিলাম বা আমার কাজ আমি করতে পারবো। বা অনেক সময় হয় না যে আপনার পিসিতে ঝামেলা হচ্ছে, ধরেন আপনার পিসিতে কোনো একটা ঝামেলা হচ্ছে, আপনি ঠিক করতে পারছেন না, অমিত আপনি বললেন যে অমিত আমার এটা ঠিক করতে হবে, কি করে করবো? তাহলে অমিত বললো যে আঙ্কেল আপনি এনিডেস্কটা ইনস্টল দেন। আপনি জাস্ট ডাউনলোড করে ইনস্টল দিলেন, দিয়ে আইডি দিয়ে দেবেন অমিতকে। অমিত জাস্ট তার কম্পিউটারে যে এটা বসায় রিকোয়েস্ট পাঠিয়ে দেবে, আপনার ওখানে অ্যাকসেপ্ট অপশন যাবে, আপনি অ্যাকসেপ্ট করে দিলে অমিত আপনার পিসিতে কাজ করতে পারবে বাসায় বসে। আপনার অনেক মনে হয় যার কারণে মানে ওই মেসেজ পেয়েছে কবে গেছে এই যে এখন গেল আপনি স্যারের সাথে তো হ্যাঁ না ওইটাই তো ওই জন্যই তো স্যার না, ওটা তো সবসময় হবে না, যখন কাজ করবে তখন দিতে হবে। আচ্ছা, এবার দেখেন ওকে, এবার ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে কি কাজ? ঠিক আছে, ধরুন আপলোড হয়ে গেছে, আপলোড হয়ে যাওয়ার পরে এরকম ভাবে আসে যে ভিডিও। ঠিক আছে, এবার এটা এডিট করতে হয়। এডিট বলতে এই যে এই ধরেন আপলোড হয়ে যাওয়ার পরে এই যে এরকম ভাবে থাকে ভিডিওটা, এই যে পেন চিহ্ন এখানে ক্লিক দিতে হয়। দিয়ে এবার ভিডিওর টাইটেল কি, ধরুন আপনি যে বিষয়ে ভিডিওটা বানাইছেন, কথার কথা আপনি বানাইছেন সে ফর এক্সাম্পল আপনি এখানে ধরেন কিওয়ার্ড রিসার্চের উপর একটা টিউটোরিয়াল বানাইছেন, তাহলে আপনি লিখবেন রাইট এ ইউটিউব ভিডিও ডেসক্রিপশন অ্যাবাউট কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, তাহলে দিলেন, ও কিন্তু আপনার লিখে দেবে। এবার আপনি কি করবেন, ডেসক্রিপশনটা নিয়ে জাস্ট আপনি ডেসক্রিপশনে বসায় দেবেন। এবার দেখেন ডেসক্রিপশনের উপরে কিন্তু আপনাকে টাইটেলও দিয়েছে, সো টাইটেলটা কপি করে আপনি টাইটেলের এই জায়গায় বসায় দেবেন। সিম্পল মেথড একদম। আর যদি কোনো ক্লায়েন্টের কাস্টমাইজ কিওয়ার্ড থাকে, টাইটেল থাকে, তারটা সে মনে বসায়। করেন আমি এমন একটা ভিডিও বানালাম, ওই ভিডিও টাইটেল যদি না দিই তাহলে কি সমস্যা? টাইটেল তো দিতে হবে মাস্ট। টাইটেল দেবেন, আপনি ভিডিও কি বিষয় বানাইছেন। কিসের মাংস ওটা এটা বলতে হবে না স্যার গরুর স্যার মাংস না ডেসক্রিপশনটা তো অটোমেটিক্যালি করে রাখি, শুধুমাত্র যখন টাইটেলটা আসবে টাইটেলটাতে কি হ্যাশট্যাগ দিতে হবে, এটা হবে না? পুরো একবারে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা কমন দিয়ে রাখবেন, কমন দিয়ে রাখি। ডেসক্রিপশন মডিফাই করে দেবেন। না কিন্তু বুঝতে না তার হ্যাঁ, কোনো সমস্যা নেই কিছু কমন সেকশন, কিছু সেকশন থাকে কমন, সব ভিডিওই রাখতে হয়, ওইটা দিয়ে রাখবেন। আর ওই ভিডিওটার বিষয়বস্তু একটু কাস্টমাইজ করে দেবেন। মানে আমি একটা চ্যানেল করছি ওরকম দিয়ে রাখছি। হ্যাঁ, তাতে সমস্যা নেই। হ্যাঁ, এই যে একটা ভিডিও পাবলিশ করতে গেলে এত কিছু করতে আছে স্যার, যারা স্যার আপনার এই যে সরাসরি যেটা টেলিকাস্ট করতে স্যার ইউটিউবে ফার্স্ট এটা স্যার কত কি স্যার এরকম প্রক্রিয়া করা লাগে? সরাসরি বলতে লাইভ, হ্যাঁ লাইভ এত কিছু করা লাগে না। ও তো ইউটিউবে স্যার লাইভ তো আলাদা জিনিস। হ্যাঁ, আইটেম করা লাগে না, মানে লাইভ আপনার এমনি সরাসরি লাইভ তো আলাদা জিনিস। ঠিক আছে, এখন লাইভ করতে গেলে ধরেন আমি আপনি লাইভ করলে কি কেউ দেখবে? দেখবে না। পাগল কিছু নেই আসলে কি ওইখানে কি এই সমস্ত প্রক্রিয়া করা লাগে? আচ্ছা সবাই খেয়াল করেন, খেয়াল করেন। তাহলে ডেসক্রিপশন টাইটেল চলে গেল কিন্তু। আচ্ছা, এবার আসেন
থাম্বনেইল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু থাম্বনেইল দেখে ভিডিওতে ক্লিক দেয়। ওটা দেখে এখন দেখে আসি কি থাম্বনেইল আবার এরকম কিছু করা যাবে না যেটা আপনার মিসগাইড বা মিসলিড করে। যেরকম ধরেন আপনি দিলেন দেখুন এ কি করলো শাকিব খান, ভিতরে যায় ভিডিও প্লে করে দেখা গেল হিরো আলম নাচানাচি করতেছে, তাহলে কিন্তু হবে না। মানে তাহলে কি হবে, আপনার ভিডিওতে দেখা যাবে কি 1 মিলিয়ন ভিউ হয়েছে, ক্লিক দিছে মানুষ, কিন্তু ওই ভিডিও কিন্তু মানুষ 2 সেকেন্ডের ভিতর কেটে বের হয়ে যায়। কারণ যখন যে সে পাবে না আসল জিনিস, ও কিন্তু দেখবে না। তো এতে কি হবে, আপনার ইউটিউবের অডিয়েন্স রিটেনশন রেট কমে যাবে, যে আপনি অডিয়েন্স ধরে রাখতে পারতেছেন না। ইউটিউব কি করবে, আপনার চ্যানেল ধরে একদম মাইনাসে দিয়ে দেবে, আপনার ভিডিও আর র্যাঙ্ক করবে না। শেষ পর্যন্ত দেখতে হবে সেরা মিলিয়ন আপনাকে টার্গেট করতে হবে যেন আপনার ভিডিওটা ম্যাক্সিমাম টাইম মানুষ দেখে, মেলাক্ষণ মানে এটা এটা ইনশিওর করতে হয়। কারণ আপনি যদি ওই সব করেন তাহলে মানুষ কি হবে, ভিডিও প্লে করবে, করে দেখবে উল্টো পাল্টা জিনিসও কেটে বের হয়ে যাবে, ও কিন্তু দেখবে না লাস্ট পর্যন্ত। কতটুকু দেখতে চাই এও ফলো করে। হ্যাঁ অফকোর্স ফলো করে, লস টাইম আমি দেখাচ্ছি আপনাদের। লস টাইম কত সব এবার এখান থেকে তাহলে থাম্বনেইল এমনটা বানাইতে হবে যে থাম্বনেইলটা দেখে আসলে মাঝে কি হয়েছে দেখেন, আর টিভিতে একটা আর টিভি ইউটিউবে একটা থাম্বনেইল দিছে যে উপদেশটা হলেন ওমর সানি, বুঝতে পারছেন? আমি বলছি ওমর সানি আবার উপদেশটা হলো চিত্রনায়ক ওমর সানি। তা আমি ভিডিওটা প্লে করলাম, করে ভিডিওটা দেখলাম, দেখে বুঝলাম যে একটা প্রতিষ্ঠানের কি একটা উপদেষ্টা হয়েছে, মানে একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের কি যেন একটা উপদেষ্টা, মানে হয় না অনেক প্রতিষ্ঠানে যে একটা উপদেষ্টা থাকে বা ইয়ে কেউ থাকে। সভাপতি হচ্ছে, তা সভাপতি। ভিডিও কিন্তু আপনার মানে ওই যে থাম্বনেইল ওটা কিন্তু মিথ্যা না, কিন্তু আমরা যে অ্যাট্রাকশন নিয়ে দেখছি যে আমরা মনে করি তো দেশের উপদেষ্টা, রাষ্ট্রীয় ইসের, তো সবাই কিন্তু যাই দেখছে যে না হলো। দেখেন ওইটা কিন্তু আবার আপনি মিসগাইড বলতে পারবেন না, কারণ সে কিন্তু মিথ্যা কথা বলে। হ্যাঁ, একটু জাস্ট আপনারা সাসপেন্স দিছে, আপনি ক্লিক করতে বাধ্য হয়েছেন। ব্যাপারটা হলো এরকম করা যায়, কিন্তু একেবারে হুবহু আমিও দেখি। মানে বিপরীত করা যাবে না, ঠিক আছে? যে যা না তাই বলে দিলেন তা করা যাবে না। উপদেষ্টা তো হয়েছে সে, ওরা তো লেখাও দেয় না যে রাষ্ট্রীয় উপদেষ্টা হলেন, তো ওদের ধরতেও পারছেন না আপনি, তাই না? তো ব্যাপারটা হলো এরকম। যাক, এরপরে থাকবে হলো প্লে লিস্ট। ওই যে প্লে লিস্ট কোন প্লে লিস্টের আন্ডারে পাবলিশ করবেন, আপনি চাইলে এখানে একাধিক প্লে লিস্ট ক্রিয়েট করতে পারেন। এই যে নিউ প্লে লিস্ট অপশনে গিয়ে আপনি কি নামে প্লে লিস্ট ক্রিয়েট করবেন জাস্ট এখানে দিয়ে সেই নামটাই প্লে লিস্ট ক্রিয়েট করলে হয়ে গেল, ঠিক আছে? এরপরে ভিডিওটা যে প্লে লিস্টের আন্ডারে দেবেন জাস্ট ওইটাতে টিক দিয়ে দিলে কাজ শেষ। বুঝা গেল বিষয়টা? ওকে, এরপর আছে দেখেন এই যে ওই যে ইয়েস ইটস মেড ফর কিডস আর নো ইটস নট মেড ফর কিডস। সো যেটা সেটা আপনি দিলেন। এজ রেস্ট্রিকশন, কোন এজ রেস্ট্রিকশন আপনি রাখবেন কিনা এটা অ্যাডভান্স, ঠিক আছে? দেওয়া যাবে হ্যাঁ, বোধ। না বোথ হবে না। যে কোনো একটা সিলেক্ট করা লাগবে আচ্ছা, এরপর আছে হলো পেইড প্রমোশন। পেইড প্রমোশন বলতে আপনি যদি আপনার ভিডিওর ভিতরে বা কন্টেন্টের ভিতরে কোনো প্রোডাক্টকে সরাসরি নিজে প্রমোট করেন, তাহলে অবশ্যই আপনাকে এই পেইড প্রমোশনে টিক দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে যেগুলো আছে সব আমরা ডিফল্ট ছেড়ে দেবো। এরপরে ছিল ভিডিও ট্যাগস, মানে ভিডিওর যে কিওয়ার্ড গুলো, ভিডিও ট্যাগ বলে এগুলাকে। কারণ আপনার ভিডিও তো বিভিন্ন ভাবে মানুষ সার্চ করতে পারে, যে কিওয়ার্ড রিসার্চ আমরা সেকেন্ডারি কিওয়ার্ড শিখছিলাম না, এই ভিডিওর জন্য ওই সেকেন্ডারি কিওয়ার্ড গুলো লাগে, সেগুলো আমাদের সব এখানে বসাতে হবে। আর এইগুলো পাওয়ার জন্য আমরা এই যে এখানে দেখেন ইউটিউব অলরেডি দিয়ে দিয়েছে এই চ্যাটজিপিটি যে ভিডিও ট্যাগ, সাজেস্টেড ভিডিও ট্যাগ। আপনি যদি চান আরো চাইতে পারেন যে গিভ মি ভিডিও ট্যাগস, এই যে গিভ মি সেপারেটেড বাই কমা, ঠিক আছে? মানে কমা দিয়ে সেপারেট করে দাও, এই যে দিয়ে দিচ্ছে, জাস্ট কপি করেন এখানে মারেন। বুঝা গেল বিষয়টা? এই যে সব ভিডিও ট্যাগ চলে আসছে। তো এইগুলা করলে আমার মোটামুটি সবকিছু বসানো শেষ। এইবার আমরা কি করব, এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন কি, আমরা দেখবেন একটা ভিডিও প্লে হয়ে শেষ হয়ে গেল, আরো দুইটা ভিডিও চলে আসে, সাজেশন, সাবস্ক্রাইব বাটন আসে, ওইগুলো বসাতে এন্ড স্ক্রিন থেকে। সেখানে ক্লিক দেবেন, ক্লিক দিয়ে যে এলিমেন্ট কি কি বসাবেন ক্লিক দেবেন, ধরেন ভিডিও বসাবেন তাহলে যে এলিমেন্ট একটা চলে আসলো, আবার এলিমেন্ট কি বসাবেন ভিডিও, তাহলে আরেকটা আসলো, এবার আরো আরেকটা এলিমেন্ট ধরেন সাবস্ক্রাইব, তাহলে যে সাবস্ক্রাইব বাটন চলে আসলো, এই যে, ঠিক আছে? এবার ধরেন এর ভিতরে কি ভিডিও দেবেন, জাস্ট ক্লিক দিয়ে যে চুজ এ স্পেসিফিক ভিডিও, এই যে কোনটা বসাবেন আপনার চ্যানেলে যদি ভিডিও আপলোড করা অবস্থায় থাকে জাস্ট ক্লিক দিলে বসে যাবে।
এটাতেও ক্লিক দেবেন, চুজ এ স্পেসিফিক ভিডিও, যেটাতে দেবেন বসে যাবে। এই যে বসে সেভ দিয়ে দিলে আপনার এন্ড স্ক্রিন বসে গেল। বুঝে গেল বিষয়টা? ওই ভিডিওটা দেখার পর ওই ভিডিওগুলো চলে আসবে। 2-5 সেকেন্ড থাকলে এরকম 5-7টা হ্যাঁ, ওইগুলো সব এখান থেকে বসে। আচ্ছা, এরপরে আছে হলো কার্ডস, বা এটাকে বলে আই বাটন। দেখবেন অনেক সময় বলে যে এই বিষয়ে আরেকটা ভিডিও আছে, দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন। ওই উপরে দেখবেন একটা শাক করে ওই আই বাটনটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, ওটাতে ক্লিক দিলে আবার ওই ভিডিওটা প্লে হয়ে যায়। হ্যাঁ, দেখবেন অনেক ভিডিওতেই থাকবে। এর সাথে রিলেটেড যেটা আছে সেটা। হ্যাঁ, ধরেন আপনি কথা টিউটোরিয়াল বানাচ্ছেন, আপনি ওই সময় বললেন যে আমার কিওয়ার্ড রিসার্চের উপরে আরো একটা ভিডিও আছে, দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন। আই বাটনটা উপরে থাকে, তখন ওই ওপেন হয়ে যায়। ওখানে ক্লিক দিলে ওই ভিডিওটাও দেখে আসা যায়। সো এটা বসাতে হয় এখান থেকে, যে কার্ডস। ধরেন আপনি এই ভিডিওতে 2 মিনিট 10 সেকেন্ডের সময় বলছেন যে আমার এই বিষয়ে আরো একটা ভিডিও আছে, দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন। তাহলে আপনি প্রথমে কি করবেন, এই কার্ডসে এসে ভিডিওটা অ্যাড করবেন। এই যে ধরেন এই ভিডিওটা অ্যাড করে দিলাম, দিয়ে কয় মিনিটের সময় বলছি, 2 মিনিট 10 সেকেন্ড। তাহলে এখান থেকে টেনে এই যে 2 মিনিট 10 সেকেন্ডে দেন, এই 2 মিনিট 10, তাহলে 2 মিনিট 10 সেকেন্ড এই যে হলো কার্ডস। এই যে ঠিক এটা ওপেন হয়ে যাবে। ওই যে 2 মিনিট 10 সেকেন্ডের সময় আপনি বলবেন যে এই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন, তখনই দেখবেন সাথে এটা ওপেন হয়ে গেছে। তো এটা বসাতে হয় এখান থেকে। ক্লিয়ার? এবার সেভ দিয়ে দিলে বসে গেল। করে থাকতে কত টাইম? থাকবে, সবসময় থাকবে, ক্লিক দিলেই পাবে। ভিডিও যত সময় প্লে হবে তত সময় থাকবে, বাট ওপেন হবে ওই 2 মিনিট 10 সেকেন্ডের সময়। হয়তো এরকম হাতে আশেপাশে চলে যায়। না, থাকবে উপরে আই লেখা থাকে, কিন্তু ওই ভিডিওটা ক্লিক দিলে আবার আপলোড যায়। থাকতে হবে আগে। আপলোড করা না থাকলে হবে না। হ্যাঁ, সো এইবার দেখেন, তাহলে আমার সব কাজ শেষ। পাবলিশ করবে, যে ভিজিবিলিটি, পাবলিক করে দিলে এক্ষুনি সবাই দেখতে পারবে। প্রাইভেট করে দিলে কেউ দেখতে পারবে না, যার কাছে লিঙ্ক আছে সেও দেখতে পারবে না। আনলিস্টেড থাকলে লিঙ্ক যার কাছে এসে সে শুধু দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। আর যদি আপনি চান মেম্বারস অনলি, মানে আপনার সাবস্ক্রাইবার যারা তারা দেখতে পারবে, তাহলে মেম্বারস অনলিতে। আর যদি আপনি চান শিডিউল করবেন, মনে করেন আপনি ভিডিও সব কাজ করে রেখে দিলেন, আপনি চাচ্ছেন আগামী 10 দিন পরে এটা পাবলিশ হবে, তাহলে এখান থেকে শিডিউল করে দেওয়া যায়। যে শিডিউলে ক্লিক দিয়ে ধরেন জুলাইয়ের 31 তারিখে পাবলিশ হবে, ঠিক কয়টাই সেটা হয়ে যাবে। মনে করেন রাত 9টায়, দিয়ে এখানে ডান দিয়ে দিলে ঠিক জুলাইয়ের 31 তারিখ রাত 9টার সময় পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, এমনি হয়ে হয়ে যাবে। নেট স্যার, চলতে থাকতে হবে। পাবলিশ হয়ে যাবে স্যার। তো ওই ইনডেট কোনো ডেট থাকছে কিনা? কিসের শেষ হওয়ার কোনো ডেট থাকছে? ইউটিউবে কোনো ভিডিও শেষ হয়, পাবলিশ হওয়ার ডেট তো ঠিক আছে, ওই তারিখে। ওই ঠিক 31 তারিখ রাত 9টার সময় এটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক। আমি আপনি যদি মরেও যাই তাও হয়ে যাবে, হ্যাঁ, কথা হলো তো তার নেট চলতে থাকতে হবে। কিচ্ছু দেখা লাগবে না। ও আপনি এমনি মরে মনে করেন আপনার বুঝতে পারছি, আপলোড তো অলরেডি হয়ে থাকতেছে, কিন্তু ইউটিউব তো অলরেডি সার্ভারে চলে গেছে সব। হ্যাঁ, অটোমেটিক ইউটিউব পাবলিশ করে দেবে। আপনি মরে যান আপনার কম্পিউটার নিয়ে, তাতে সমস্যা নাই, ঠিক আছে। মনে করেন আপনি মরে গেছেন, কম্পিউটার নিয়ে কবরে দিয়ে আসা হয়েছে, তাতেও কোনো সমস্যা নেই। ইউটিউব পাবলিশ করে দেখো স্যার, ওই যে পাবলিশার হিসেবে ভিতর দেখালেন স্যার, হুম? এই যে আনলিস্টেড দেখালেন, ভিউয়ার দেখালেন, তারপর হচ্ছে ওইগুলো সবচেয়ে কোনটা বেটার হবে দিলে? কোনটা? পাবলিক দিতে হবে? পাবলিক দিতে হবে তো, স্যার, ভিউ এই সবার ভিডিও জন্য। স্যার আমার কি স্যার ডিলিট করে দেওয়া যায়? হ্যাঁ, ডিলিট করে দেবেন, ঠিক আছে। এলো পাবলিশ করাটা নিজে ডিলিট করা যাবে। হ্যাঁ, এই যে আপনি ধরেন একটা ভিডিও পাবলিক হয়েছে বা পাবলিশ আছে, আপনি যাচ্ছেন যে এটা আপনি রাখবেন না কোনো কারণে, এই যে ক্লিক দিয়ে আপনি এখান থেকে ই করে দেন। এই যে এখানে এডিটে যে এই যে আপনি এখান থেকে ধরেন এটা পাবলিক আছে, এটা প্রাইভেট করে দিয়ে ডান দিয়ে দিলে প্রাইভেট হয়ে গেল। প্রাইভেট তো নিচে, আর আনলিস্টেড মানে কি স্যার? আনলিস্টেড মানে লিংক যার কাছে এসে দেখতে পারবে। স্যার ওই প্রাইভেটই থাকবে কিন্তু ডিলিট হবে না। লিংক না হ্যাঁ, দিলে ডিলিট হবে। আমার এই চ্যানেলে ডিলিট করার অ্যাক্সেস নাই আমার কাছে, আমার কাছে এডিটর লিমিটেড অ্যাক্সেস, এজন্য আমি ডিলিট করতে পারবো না। কিন্তু আপনার কাছে এডিটর ওই অ্যাক্সেস থাকলে আপনি ডিলিটও করে দিতে পারবেন। দেখা যাচ্ছে কি যে সবাই তো এই কারণে স্যার আমি বললাম না, একটা ইউটিউব চ্যানেল খুলছি, কিন্তু কয়েকটা ভিডিও করছি, কিন্তু ভিউ খুব সীমিত, ওই আনলিস্টেড করা রয়েছে। পাবলিক করতে হবে তো, লিংক না দিলে আনলিস্টেড অবস্থায় কেউ দেখতে পারবে না, কিন্তু পাবলিক হলে তখন এটা ইউটিউবে সার্চে আসবে, ইউটিউবে র্যাঙ্ক করবে, সবকিছুতে আসবে। স্যার ভিডিও মানে এসে সং এগুলো কি স্যার মানে কপিরাইট কিনা কি দেখা কিসে? মানে দেখা যাচ্ছে মানে একটা গান দিলাম হ্যাঁ, ওটা আপনি আপলোড করার সময় কপিরাইট চেক হয় তো, দেখা যাবে, আপলোডের সময় দেখা যাবে। গান ফান সব 100% কপিরাইট, এটা কোনো মানে বলার অপেক্ষা রাখবে না। স্যার কপিরাইট করতে ওগুলো দেওয়া যাবে? না, না দেখা যাচ্ছে না।
নিজে বানাতে হবে, নিজে তৈরি করতে হবে। নিজে বানাতে হবে, নিজে ছাড়তে হবে। তাহলে বোঝা গেল বিষয়গুলো? নিউ প্রবলেম। তাহলে এই হলো ইউটিউব, শেষ। এইটা হচ্ছে ইউটিউব এসিও, আর কিছু নেই। এটা তো কম বেশি জানি। আর মনে করেন যদি ইউটিউব মনিটাইজেশন কেউ নিতে চায়, কিনে নিতে চায়, তারে নিয়ে আমার সাথে যোগাযোগ করাবেন। 30 বছর শুনতে দাও না তুমি। অনেক আছে না যে সাবস্ক্রাইবার নেই বা ওয়াচ টাইম নেই, তার সে কিনে নিতে যাচ্ছে, আমারে বলবেন, ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? ওই যে সেই ফেসবুকে যেমন ফেসবুক ফলোয়ার, ওয়াচ টাইম সব কি লাগবে, ইনস্টাগ্রাম, টিকটক সব যা চলবে। ইনকাম রিলেটেড ইনভেস্ট করা। হ্যাঁ, স্যার একটু ওই যে মনিটাইজেশন বলেছিলেন যে লোকাল এসইওটা কি একটু বোঝাবেন, তাই বললেন তো মনে করি। লোকাল এসইও আমি ক্লাস নেব একটা। স্যার আমার ফেসবুকে আর টিকটকে দিলেই হবে। হ্যাঁ, আমার শুধু ফেসবুকে আর টিকটকে করে নাও কারণ আমি বলি আপনাদের বলতে কি, ধরেন ওখানে প্রফিট এক জিনিস, আর মনে করেন যে আপনার করে দেওয়ার জন্য এক জিনিস। কথা হতো আপনাদের কাছ থেকে প্রফিট নেওয়ার তো ইয়ে থাকে না। ঠিক আছে, আপনাদের এমনি ধরেন দিয়ে দিলাম, কিন্তু যাদের সাথে বিজনেস করবেন, যাদের সাথে ডিল করবেন, তখন তো অবশ্যই প্রফিট করতে হবে। আপনার মার্জিন আপনি রাখবেন। বুঝলেন? মনে করেন আপনি আমার কাছে বললেন যে এরকম একটা লোক পাইছে, এই বলতেছে কয় টাকা নিয়েছে, আমি আপনার বলে দিলাম ধরেন 4,000 টাকা হলে আমি করে দিতে পারবো। আপনি তার কাছে 6,000 টাকা নেন, সমস্যা নেই, নিয়েও 2,000 আপনি না রাখেন, কারণ আপনি তো ক্লায়েন্ট ডিল করতেছেন। বোঝেন না, বিজনেস ডিল এরকমই হয়। বিজনেস ডিল সবসময় এরকম হয়। ধরেন আমি বলি, এই ধরনের বিজনেস গুলা আপনার প্রচুর এখন চলতেছে, বিশেষ করে লাইক, ফলোয়ার, ভিউ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, আপনারা আপনাদের প্রোফাইলে পোস্ট করবেন, দেখবেন অনেকেই আপনার কাছে নিতে চাইবে, অনেকেই চাইবে। কারণ আপনি ধরেন নিতে চাইলো, আপনি আমার কাছে রেট জেনে রাখবেন যে ভাই কত হলে আমরা দিতে পারবো। আমি আপনার বলে দিলাম যে ভাই 1,000 সাবস্ক্রাইবার বা 1,000 ফলোয়ার, ফেসবুক ফলোয়ার, ধরেন কথার কথা 300 টাকা, কথার কথা আপনার বলেন। এবার আপনি জানেন 300 টাকা রেট, তাহলে আপনি তার কাছে বললেন 400 টাকা, সে বড় জোর চাপাচাপি করলে 20 টাকা কমাই দিলেন, তাহলে 380 টাকা আপনি সেল করলেন। 380 টাকা সেল করে এবার ধরেন আমি যদি আপনারা আমার প্রফিট রেখে বলি, তাহলে আমার প্রফিট তো দেওয়া লাগতেছে না, আর আপনি 80 টাকায় পেয়ে যাচ্ছেন। আর আমি যদি আমার প্রফিট না রেখে একদম নিট দাম আপনারা বলে দিই, তাহলে আপনারা বললাম যে ভাই তাহলে আমার 40 টাকা দেন, আপনি 40 টাকা। এই হলো বিজনেস জি। বুঝতে পারছেন বিষয়টা? মানে আপনি যদি সার্ভিস যায় সব যায়। স্যার আমাদের পোস্টিং করা সেটা বলেন। হ্যাঁ, বস্তু শেখাবো। স্যার ওই ফেসবুক আইডি কিনতে বলি, খোঁজ খবর নিতে বলি, এটা কোনো মাধ্যম দিয়ে আসলে কি স্যার? ও গ্রুপ সার্চ করবেন, গ্রুপ, ওগুলো এমনি এই যে আপনি হ্যাঁ এই যে ফলোয়ার্স বা ভিউয়ার্স যদি আপনার করতে চাই, এটার কোনো রেস্ট্রিক্টেড নাই যদি না, কোনো রেস্ট্রিকশন নেই। স্যার কেন আমাদের কি সত্যি সত্যি ভিউ হয় ওরকম? হ্যাঁ, না হলে কি হবে? মেটার থেকে কোনো ইয়ে আসবে না। না, গুগল থেকে কোনো। এমন ভাবে দিবে যে আপনার মেটা ধরতে পারবে না। আর আমি যখন আমি এটা দিতে পারবো, এটা কি সে ফেসবুকে ছাড়লে সমস্যা আছে? সমস্যা নেই না, যে কেউ আপনি মার্কেটিং করেন, ধরেন আপনি ওই আজকে থেকে পোস্ট করেন যে ফেসবুক ফলোয়ার লাগলে, ইউটিউব ভিউ লাগলে, সাবস্ক্রাইবার লাগলে আমাকে যোগাযোগ। হ্যাঁ, এরকম দিতে পারেন, বিজনেস করা যায়, এবং অনেকেই নক দেবে। সব ঠিক আছে, কিন্তু মানে আমরা তো বিজনেস বিষয়টা বুঝি না, আমাদের কাছে মনে হবে কি আমরা লোক ঠকাই দিচ্ছি, না, লোক ঠকাবেন কেন আপনি? এরকম মনে হয়। না, কেন লোক ঠকাচ্ছেন আপনি? আরে ভাই, আপনি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনতেছেন, সেটা আপনি প্রফিট না করে দেবেন নাকি? আপনি সার্ভিস দিচ্ছেন, কষ্ট করছেন তার পিছনে। স্যার হ্যাঁ, জিমেল আইডি দিয়ে স্যার ভেরিফিকেশন স্যার চেহারার ফেস আছে কি করব? জিমেইল আবার কবে ফেস চাই? ফেসবুক আইডি সাসপেন্ড হয়ে গেছে তাই। জিমেল না ওটা, তাহলে তুমি কোনো একটা ওই জিমেল ভালো ফেসবুক টপ আইডি লেভেলের কোনো কিছু খুঁজতে যাচ্ছে যেখানে ফেসছে। কি সব কয় সাসপেন্ড না মাথায়। হ্যাঁ, ওই অ্যাপসে মানে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেছে, ওখানে ফেসছে। আপনি মানুষ ঠকানোর কথা আপনার মাথায় আসলো কেমনে? আপনি তো তারা সার্ভিস দিচ্ছেন ভাই, আপনি তো ওটা দিয়ে তো ইনকাম করবে ও। তাহলে তো আপনি সার্ভিস দিতে পারবেন না। হুম, এই দেখেন কি ও? কি বলতেছে, এই জন্য রিকমেন্ডেড অ্যাকশন। ও কিচ্ছু করা লাগবে না। আমি প্রোফাইল বানিয়ে দিলাম। হুম, আন্দাজ, হ্যাঁ, ও এমনি কত কিছু দেয়া থাকে, সব করা লাগে।
কিচ্ছু করা লাগবে না। তাহলে বোঝা গেল? তাহলে ভিডিও সেভ করলাম।